আজকে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসে 708 পেজে যে সকল শর্ট প্রশ্ন আছে তার সঠিক এবং নির্ভুল উত্তরগুলো নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন আছে, ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত করেন? গ নম্বর অপশনটা ঠিক হবে, ডক্টর রঞ্জিত গুহ। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র মুক্তি পায়? ক নম্বরটা 1913 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নীল জেরা নামে একটি নতুন বিভাগ খুলে নীলকর সাহেবদের অত্যাচারের কথা ধারাবাহিকভাবে প্রকাশ করেছিল? ঘ নম্বরটা হবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? খ নম্বরটা হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? ঘ নম্বরটা হবে 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রানী শিরোমণি নেতৃত্ব দেন? গ নম্বরটা হবে চুয়ার বিদ্রোহে। পরের প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনের রূপে শুরু হলেও পরবর্তীকালে প্রবল কৃষক বিদ্রোহের রূপ ধারণ করেছিল? ঘ নম্বরটা হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে অযোধ্যার নেতৃত্ব দেন? ঘ নম্বরটা ঠিক হবে হজরত আলী, হজরত মহল। ঘ নম্বর অপশনটা হবে হজরত মহল। পরের প্রশ্ন, ভারতীয়দের মধ্যে প্রথম রাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? খ নম্বরটা হবে কলকাতায়। পরের প্রশ্ন, মাতৃবন্দনার মহাসঙ্গীত বন্দে মাতরম মন্ত্র যে উপন্যাসের অন্তর্ভুক্ত হয়েছিল সেটি হলো? গ নম্বরটা হবে আনন্দমঠ। পরের প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের জনক রূপে পরিচিত? ঘয়েরটা হবে চার্লস উইলকিন্স। পরের প্রশ্ন, হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন? ক নম্বরেরটা হবে প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, বিহারে কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন? এক্ষেত্রে ঘরটা হবে স্বামী বিদ্যানন্দ। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হলেন? গ নম্বরটা হবে লালা লাজপত রায়। পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়? খ নম্বরটা 1934 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরণ্যনের আহ্বান জানান? গ নম্বরটা হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে গ নম্বরেরটা লীলানাক। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? ঘয়েরটা হবে র্যামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, কোন গ্রন্থটি উদ্বাস্তু সমস্যার বিষয়ে লেখা হয়? উত্তর হবে গয়েরটা দ্য মার্জিনাল ম্যান। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন? গ নম্বরটা ঠিক হবে ফজল আলী। এবার এসে কি প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম বলেছে, কোন বছর বাংলা ভাষায় রচিত প্রথম রাজনৈতিক পত্রিকা প্রকাশিত হয়? উত্তর হবে তোমাদের 1818 খ্রিস্টাব্দে। 1818 খ্রিস্টাব্দে সমাচার দর্পণ পত্রিকাটির নামও মনে রাখবে। কোন বছর বাংলা ভাষায় রচিত প্রথম রাজনৈতিক পত্রিকা প্রকাশিত হয়? উত্তর হবে 1818 খ্রিস্টাব্দে। 1818 খ্রিস্টাব্দে পত্রিকার নাম হচ্ছে সমাচার দর্পণ। পরের প্রশ্ন বলেছে, কে নব্য বেদান্তবাদ প্রচার করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ নব্য বেদান্তবাদ প্রচার করেন। আবার বলছি, স্বামী বিবেকানন্দ নব্য বেদান্তবাদ প্রচার করেন। পরের প্রশ্ন, কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। আবার রিপিট করছি, সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, কত সালে ফরওয়ার্ড ব্লক গড়ে ওঠে? 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক গড়ে ওঠে। 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক গড়ে ওঠে। এবার ঠিক ভুলগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে, রাজতরঙ্গিনী হলো ভারতবর্ষের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ, এটি ঠিক। পরের প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসির একজন চিকিৎসক হিসেবে প্রসিদ্ধ ছিলেন? ভুল। পরের প্রশ্ন, ফরাজি কথার অর্থ নবজাগরণ? ভুল। পরের প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বঙ্গমাতা ছবির পরে ভারতমাতা নামে জনপ্রিয় করেন ভগিনী নিবেদিতা? এটি ভুল। এবার স্তম্ভ মেলাগুলো দেখো। ক স্তম্ভে শচীন্দ্রনাথ বসু। খ স্তম্ভে তিনেরটা হবে অ্যান্টি সার্কুলার সোসাইটি। ক স্তম্ভে আছে নবগোপাল মিত্র। খ স্তম্ভে একেরটা হবে হিন্দু মেলা। ক স্তম্ভে আছে জ্যোতিবা ফুলে। খ স্তম্ভে চারেরটা হবে সত্যশোধক সমাজ। ক স্তম্ভে আছে আশুতোষ মুখোপাধ্যায়। খ স্তম্ভে হবে দুয়েরটা কলকাতা বিজ্ঞান কলেজ। বিবৃতিগুলো দেখে নাও। প্রথম বিবৃতি আছে, বলেছে তৎকালীন সময়ে তো অবশ্যই, এমনকি বর্তমান সময়েও লালন ফকিরের গান আরও বেশি করে প্রাসঙ্গিক। ব্যাখ্যা দুয়েরটা হবে, তার গান সর্বপ্রকার সংকীর্ণতার মুক্তির দ্বারা মানব ধর্মের জয়গানের কথা বলে। আবার দেখো, ব্যাখ্যা তিনেরটাও মানে অনেকটা কাছাকাছি, তার গান শুধুমাত্র জাতিভেদহীন সমাজের কথা বলে, এটিও সঠিক। কিন্তু ব্যাখ্যা দুইয়েরটাই তোমরা ঠিক রাইট দেবে, কারণ এটাও মানে সবচেয়ে বেশি কারেক্ট। পরের প্রশ্ন দেখো, বলেছে 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ব্যাখ্যা তিন হবে, কৃষকরা জমিদার ও মহাজনদের পাশাপাশি সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে কঠোর এবং তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল।
পরে বিবৃতি, স্বদেশী আন্দোলন কৃষকদের মধ্যে সেভাবে সাড়া ফেলতে পারেনি। ব্যাখ্যা 3 হবে, আন্দোলনে কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না। পরে বিবৃতি দেখো, বলেছে অনিচ্ছা সত্ত্বেও ডক্টর বি.আর. আম্বেদকর পুনা চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাখ্যা 3 হবে, অনশনের কারণে গান্ধীজি প্রাণ সংশয় হয়ে উঠেছিল। এই ছিল আজকে আলোচনা। আগামী সেটা আলোচনা সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আমরা ইতিমধ্যে ইতিহাস এবং ভূগোলে অনেকগুলি সেটে আলোচনা করে দিয়েছি, তোমরা যারা মিস করে গেছো অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে নিও। ধন্যবাদ, ভালো থেকো সকলেই।